নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে 4th বর্ষের ছাত্র। তো গতকাল এনটিএ এর রেজাল্ট বেরিয়ে গেছে। সেই রেজাল্ট না, সুপ্রিম কোর্টের নির্দেশে যে রেজাল্ট বার করার কথা বলা হয়েছে সেন্টার ওয়াইজ, সেরকম একটা রেজাল্ট বেরিয়েছে। তো অনেকেই বলছে এই রেজাল্ট বেরানোর লাভ কি হয়েছে। আমি রেজাল্টটা দেখলাম, আমাদের কাজে একটুও না। প্রত্যেকটা সেন্টার ওয়াইজ, প্রত্যেকটা স্টেটে সেন্টার ওয়াইজ কি রেজাল্ট বেরিয়েছে সেটা জাস্ট এখানে ক্লিয়ার কাট করে বলে দেওয়া আছে যে এই সেন্টারে, ওয়েস্ট বেঙ্গল সাপোজ যতগুলো সেন্টার আছে সেই সেন্টারে প্রত্যেকটা রুমে বা প্রত্যেকটা সেন্টারে যারা যারা বসেছিল তাদের প্রত্যেকে 1, 2, 3, 4 যাদেরকে পরপর বসানো হয়েছিল তাদের কি কি মার্কস আছে সেগুলো পরপর করে বলে দেওয়া হয়েছে। এটা আমাদের কাজে আসছে না আপাতত। এটা রেসপেক্টে আমাদের কিছু মার্কস বা কলেজ অ্যালটমেন্ট হচ্ছে না। এটা সম্পূর্ণ কোর্টের ব্যাপার। কোর্ট এটা দিয়ে কি করবে কোর্ট জানে, আমাদের এগুলো কাজের নেই। এর মধ্যে তোমাদের কিছু জিনিস বলে রাখছি, কয়েকজন দেখছি স্টিল রিনিটের ভিডিও বানিয়ে যাচ্ছে, প্রচুর বানিয়ে যাচ্ছে, ডেইলি রিনিটের ভিডিও বানিয়ে যাচ্ছে, এই প্রবাবিলিটি এই প্রবাবিলিটি এই প্রবাবিলিটি। এগিয়ে নাই বলে রাখছি, রিনিট যদি হওয়ার মতো স্ট্রং এভিডেন্স থাকতো অধীনে তাহলে কিন্তু রিনিট হয়ে যেত। ইটস অলরেডি এন্ড অফ জুলাই অলমোস্ট, আর 10 দিন পর জুলাই মাস শেষ হয়ে আগস্ট হয়ে যাবে। এখন যদি আবার নিট কন্ডাক্ট করে সেটা রেজাল্ট বার করে কাউন্সিলিং শুরু করতে হয়, সেশন কিন্তু অনেকটা পিছাবে। আর রিনিট আমি জানি কারা বলছে, সবাই কিন্তু রিনিট চায় না। আমি জানি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ স্টুডেন্ট আছে যারা, তারাই শুধুমাত্র রিনিট চাইছে। আর তাছাড়া নির্দিষ্ট কিছু ইউটিউবার আছে যারা শুধুমাত্র ভিউজের জন্য এই রিনিট কনসেপ্টটা নিয়ে আসছে বারবার। ওসবে অত কান দিয়ে বিশ্বাস করো না। সিম্পল যেটা হবে সেগুলো ফাইনাল আউটকামটা দেখো, কি হবে সেই প্রবাবিলিটি, সেগুলো পিছনে অত মাথা ঘামিও না। যে রেজাল্টটা বেরিয়েছে সেই রেজাল্টের স্টেট ওয়াইজ বিভিন্ন সেন্টারে কত মার্কস এসছে সেগুলো দেখে তোমরা মোটামুটি বুঝতে পারবে। আর এনটিএ কোর্টকে দেখাতে পারছে যে না, কোনো মার্কস পেপার লিক হয়নি। দেখা গেল কোনো ওয়েস্ট বেঙ্গলে কোনো সেন্টারে 600+ প্রচুর স্টুডেন্ট আছে, বাট সেগুলো স্ক্যাটার্ড ভাবে আছে, কোনো একসাথে নেই। এটা একটা রিজন। এগুলো দেখাতে পারবে যে না, এইভাবে কোনো মার্কস পেপার লিক হয়নি। কোথাও ভালো স্টুডেন্টরা আছে, সাপোজ রাজস্থানে কোনো জায়গায়, সেখানে ভালো কোচিং সেন্টার আছে, তারা সেখানে সেন্টার দিয়েছে, তো সেখানে ভালো মার্কস উঠবে, ইটস ন্যাচারাল। বাট এটার দ্বারা এনটি এটুকুনি প্রমাণ করে দিচ্ছে যে মার্কস পেপার লিক হয়নি। এটা ছিল এনটি এর সপক্ষে একটা যুক্তি। ওরা এই যুক্তিটা প্রকাশ করার জন্য এই রেজাল্টটা প্রকাশ করেছে। কালকে থেকে আমাকে প্রচুর মেসেজ আসছে যে দাদা এবার রেজাল্টটা বেরিয়ে গেল আর স্টেট ওয়াইজ র্যাঙ্ক বেরিয়েছে। অনেকে আমাকে এই কোশ্চেনটা করছে, যার জন্য এই ভিডিওটা বানানো। স্টেট ওয়াইজ র্যাঙ্ক কি এটা? নো, স্টেট ওয়াইজ র্যাঙ্ক না। এটা হলো স্টেটে সেন্টার ওয়াইজ তোমরা যে সিটে বসেছিলে 1, 2, 3, 4, 5, 6 সেই রেসপেক্টে হলো এইটা তোমাদের মার্কস। এটা কোনো স্টেট র্যাঙ্ক নয় কিন্তু। আমাকে এই কোশ্চেনটা প্রায় 20 থেকে 25 জন করলো যে দাদা এটা কি স্টেট র্যাঙ্ক, এটা রেসপেক্ট কি আমাদের কলেজ অ্যাডমিশন হবে? কারণ আমি যখনই তোমাদের আয়ুষ কাউন্সিলিং বা মেডিকেল ডেন্টাল কাউন্সিলিং এর ভিডিও বানাই, আমি তোমাদের একটাই কথা বলে যে তোমাদের কলেজ অ্যাডমিশন হবে স্টেট র্যাঙ্কের বেসিসে। তো অনেকেই জিজ্ঞাসা করছে দাদা এটাই কি স্টেট র্যাঙ্ক, এটা বেসে কি আমরা কলেজ পাবো? নো, এটা হলো এনটিএ সপক্ষে জাস্ট একটা যুক্তি, জাস্ট একটা এভিডেভিট প্রমাণপত্র যে না, কোনো মার্কস পেপার লিক হয়নি। কোর্টের নির্দেশে তারা এটা পাবলিশ করেছে যে প্রত্যেক সেন্টারে যত স্টুডেন্ট ছিল তাদের কত মার্কস আছে, তারা একসাথে দেখিয়ে দিচ্ছে যে না, কোনো সেন্টারে চিটিং হয়নি, মার্কস পেপার লিক হয়নি। সমস্ত সেন্টারই কোনো না কোনো ভাবে 600+, 650+ আছে, কোথাও কোথাও বেশি আছে, কম আছে, সেগুলো সব সেন্টারেই আছে। এটা হলো যে সেন্টির পক্ষে একটা যুক্তি। এখানে যে সামনে 1, 2, 3, 4 আছে, এটা কিন্তু কোথাও স্টেট র্যাঙ্ক না। এটা হচ্ছে তোমরা যে বেঞ্চে বসেছিলে, যখন বেঞ্চে বসতে তখন দেখতে না যে 1, 2, 3, 4 এরকম করে রেখা থাকে, পরীক্ষার সময় যেমন বসো, এটা ছিল তাই যে না, ফার্স্ট বেঞ্চে এ বসেছে, সেকেন্ড বেঞ্চে এ বসেছে, থার্ড বেঞ্চে এ বসেছে, ফোর্থ বেঞ্চে এ বসেছে। এটা কিন্তু স্টেট র্যাঙ্ক না, এর সাথে স্টেট র্যাঙ্কের কোনো সম্পর্ক নেই। আবার বলেছি স্টেট র্যাঙ্কটা কিভাবে হবে। অসম বা হরিয়ানা এমন বেশ কিছু স্টেট আছে যারা মূলত একটু কষ্ট করে নিজের যত স্টেটের স্টুডেন্টরা আছে তাদের র্যাঙ্ক বার করে দেয়, তাদের কিছু আলাদা করতে হয় না। বাট ওয়েস্ট বেঙ্গল অবশ্যই আগে থেকেই মহান, একটু ওরা প্রবলেম করে দেয়, ওরা এরকম কিছু বার করে না। ওদের স্টেট র্যাঙ্কটা কখন বেড়ায়? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুটো কাউন্সিলিং হয়, এমবিবিএস বিডিএস আর আয়ুষ কাউন্সিলিং। এমবিবিএস বিডিএস কাউন্সিলিং এ তোমরা যখন রেজিস্ট্রেশন ফিস সাবমিট করে, রেজিস্ট্রেশন করে তারপরে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে, ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউএমসিসি যখন একদম শিওর হয়ে যাবে যে না
তোমরা এই কাউন্সিলিং এ পার্টিসিপেট করবেই করবে, মানে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছো, তোমরা টাকা দিয়েছো, এত কষ্ট করেছো, তোমরা কাউন্সিলিং এ পার্টিসিপেট করবেই করবে। তারপরে ওয়েস্ট বেঙ্গল সেই স্টুডেন্ট গুলোকে নিয়ে একটা স্টেট র্যাঙ্ক বার করে। তারা কিন্তু কখনোই আগে থেকে ওয়েস্ট বেঙ্গলের যত স্টুডেন্ট আছে তাদের নিয়ে স্টেট র্যাঙ্ক বার করে দেয় না, অথবা এইটা কিন্তু স্টেট র্যাঙ্ক নয়। ওয়েস্ট বেঙ্গলের স্টেট র্যাঙ্ক তখনই বার হয় যখন তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন কমপ্লিট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের স্টেট র্যাঙ্ক আর সিট ম্যাট্রিক্স, অর্থাৎ কতগুলো কলেজে সিট আছে সেগুলো কিন্তু একসাথে বেরায়, ঠিক আছে? তো এই মিথ্যা ধারণা রেখো না যে না এটা স্টেট র্যাঙ্ক, ওকে? আর বাকি এখন অব্দি কিছু আপডেট কাউন্সিলিং এ আমি তো দেখতে পাচ্ছি না, দিন দিন জিনিসটা প্যাচারও হচ্ছে। 24 তারিখ কাউন্সিলিং এর ডেট দেওয়া আছে, বাট এখনো অব্দি এমসিসির পক্ষ থেকে কিছু নোটিশ জারি করা হয়নি। কোর্টের নির্দেশ হয় 24 তারিখ, বাট আমি বলছি যে এটা হুট করে এভাবে তৈরি করা সম্ভব না, কারণ এটার আগে মূলত 7 দিন আগে পিডব্লিউডির জন্য একটা নোটিশ জারি করা হয়ে থাকে, তাদেরকে সার্টিফিকেট বানানোর জন্য 1 সপ্তাহ সুযোগ দেওয়া হয়, যেটা আমি আগেও বলেছি। বাট প্রবলেমটা হলো সেটা এখনো পাবলিশ করা হয়নি, আর সেটা করার মিনিমাম 1 সপ্তাহ পরে কাউন্সিলিং শুরু করতে হয়। অল ইন্ডিয়া এমসিসি কাউন্সিলিং, তারপরে হবে ডাব্লিউবিএমসিসি কাউন্সিলিং, ACCC কাউন্সিলিং, তারপরে হচ্ছে ডাব্লিউবিএমসিসি আয়ুষ কাউন্সিলিং। তো অনেক দেরি প্রসেস আছে। তোমরা চাইলে ওই রিনিট নিয়ে অনেকে অনেক তথ্য দিয়ে যাচ্ছে, সেগুলো দেখতে পারো জাস্ট ফর এন্টারটেনমেন্ট পারপাস বা অন্য কিছু। বাট এগেইন একটা কথা বলছি, লজিক্যালি ভেবে দেখো, যদি রিনিট এতদিন করানো হতোই, ঠিক আছে মানছি চলছে, লিগ্যাল ম্যাটার চলছে, অনেক কিছু চলছে, বাট সেটা কোনটাই কিন্তু রিনিট করানোর জন্য হচ্ছে না। এগুলো যে কারণে হচ্ছে ওই গ্রেস মার্কস, বোনাস মার্কস কমানোর জন্য, সেগুলো আস্তে আস্তে এনটিএ কমিয়ে সেগুলো ঠিকঠাক মোটামুটি রেজাল্ট করার পাবলিশ করার চেষ্টা করেছে। এখনো এর ভেতরে অনেক কিছু আছে আছে না আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ এত ডিটেলস আমি দেখিনি। আর হ্যাঁ, আমার ভিডিও একটু কম আসছে, আমার একটু থ্রোট ইনফেকশন হয়েছে, জ্বর চলছে, তো তোমাদের কাছে ভিডিও আসছে না, স্বাভাবিক তোমাদের সাথে ঠিক করে কথা বলতে পারছি না। শরীরটা একটু ঠিক হলে তোমাদের সাথে আবার নর্মালি কথা বলতে শুরু করবো, ভিডিও নর্মালি আসতে থাকবে। আর কাউন্সিলিং যখন শুরু হয়ে যাবে তখন তো ফুল ফেসে তোমরা বেঙ্গল আয়ুর্বেদা চ্যানেলের উপর ভরসা করে থাকতে পারো, সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।